দিদিরা এসে সেই কবে বাড়িও চলে গেছে। তবে কোন ভিডিওর সাথে কোন ভিডিও জোড়া লাগিয়ে তোমাদের আজ ব্লগ পেশ করব আমি সেটাই এখনো বুঝতে পারছি না। এই যে যেমন সেই দিনই আমাদের পাড়ায় বা বাড়িতে লাগানো হচ্ছিল এখানে কারেন্টের নতুন খুঁটি, কারণ কি আমাদের এখন কারেন্টের এতটা সমস্যা দেখা যাচ্ছে, যেই জায়গায় আমাদের মাসে হয়তো 700 থেকে 800 টাকা বিল আসতো, সেই জায়গায় আমাদের দিনেই 300-400 টাকা বিল চলে আসছে। ইলেকট্রিক অফিসে কমপ্লেনও করা হয়েছে, তারপর 2-3 বার মিটারও চেঞ্জ করা হয়েছে, তবুও কোনো কাজ হচ্ছে না। তাই এবার কারেন্টের খুঁটিটাকেই চেঞ্জ করে ফেলেছি। সেই দিনকেই আবার আমার ইন্টার্নশিপের ফর্ম ফিল আপ ছিল, সেই জন্য চলে গেছিলাম কলেজে ফর্ম ফিল আপ করে, যেটা মাস্ট খাওয়া দাওয়া ক্যান্টিনে পরোটা খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আর এই যে বিকেলবেলা লেগে গেছি আমি নিজের কাজে। তোমরা তো খুব ভালো করেই জানো যে আমি নিজে খেতে, রান্না করতে আর মানুষকে রান্না করে খাওয়াতে ঠিক কতটা ভালোবাসি। দিদিরা এসছে নতুন নতুন, যদি রোজ কিছু নাই বানাই তাহলে কি আমার পেটের ভাত হজম হবে বলো তো? একদিকে ওরা আসাতে আমার ভালোই হয়ে গেছে, ওদের নামে নামে আমারও ভালো মন্দ রোজ রোজ খাওয়া হয়ে যাচ্ছে। বর্তমানে আমি আমার ভিডিওগ্রাফার হিসেবে ঝুমঝুমি অর্থাৎ আমার বড় ভাগ্নিকে হায়ার করেছি। কিছুদিন পর উনি চলে গেলে আমার কি হবে জানি না, তবে উনি খুব ভালো আমাকে হেল্প করছেন এই ভিডিওগ্রাফির জন্য। এই দেখো বাড়িতে এত সুন্দর সুন্দর প্লেট থাকা সত্ত্বেও আজকে কিন্তু আমি পাপড়ি চাটটাই কাগজের প্লেটে সার্ভ করেছিলাম, যাতে ওই একটা দোকান দোকান ভাইব আসে। এই যে আবার এক কাণ্ড ঘটিয়ে ফেলেছি। তোমরা তো জানোই আমার ব্লগ আবার সেটা খিচুড়ি হবে না সেটা কি করে হয়। কালকে বাদে মাঝে একটা দিন গোটা বাদ দিয়ে দিয়েছি, একেবারে তার পরের দিন ট্রান্সফার হয়ে এসেছি। আর আজকে ছিল ছোট কাকা ছোট কাকির 24th অথবা 25th অ্যানিভার্সারি, কেউই ঠিকঠাক বলতে পারছিল না। তাই একটা ছোট্টখাট্ট সেলিব্রেশন ছিল, সেই জন্য আমরা সবাই রেডি সেডি হয়ে চলে গেছিলাম ওই বাড়িতে। সবার নেমন্ত্রণটা দুপুর থেকে থাকলেও আমার যেহেতু দুপুরবেলা আরো এক জায়গায় নেমন্ত্রণ ছিল, সেই জন্য আসতে পারিনি। একেবারে সন্ধেবেলা কেক কাটিং এর সময় চলে এসেছি। এদিকে কিন্তু কেক ঠেক অলরেডি কাটা হয়েই গেছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে গিফট আনবক্সিং। এই যে রিয়া দিদি মা বাবাকে খুব সুন্দর একটা গিফট দিল, এবার এটা আনবক্স করা হবে। কি আর বলবো, প্যাকেজিং দেখে তো বুঝতেই পারছো। এটার মধ্যে ছিল একটা ফটো ফ্রেম, তবে এটার মধ্যে এত সুন্দর সুন্দর ফটো ছিল, রিয়া দিদিদের ছোটবেলার মেমোরিজ বলো, বড়বেলার মেমোরিজ বলো, অনেক ধরনের মেমোরিজ ছিল এই ফটোটার মধ্যে। এবার কাকারও ছবিটা এত ভালো লেগেছিল যে কাকা বারবার বলেই চলেছে যে খুব ভালো হয়েছে। আর এই যে আমাদের দিদিমণি প্রায় ইমোশনালি হয়ে গেছে উনিও। যাই হোক, কেক কাটা তো আগেই হয়ে গেছে, এবার চলে এসছে আমাদের দিদা এবার জামাই আর মেয়েকে একটু মিষ্টি খাওয়াবে, আর তার নাতনি এখন ফটোশুট করবেন। আশীর্বাদ পর্ব আর এই মিষ্টি মুখ পর্ব শেষ হতে হতেই একটা প্রশ্ন আসলো যে কি খাবি তোরা। আর এই বাচ্চাদের সাথে থাকতে থাকতে আমিও বাচ্চামো করে বলেই ফেললাম যে আইসক্রিম। আর এই আইসক্রিমের প্রতি আমার ভালোবাসাটা যদি কতটা, সেটা আশা করি নতুন সাবস্ক্রাইবার ছাড়া আর কাউকেই বলতে হবে।